আসসালামু আলাইকুম। তৈরি করছি শামি কাবাব। এখানে ছোলার ডাল নিয়েছি, এটাকে আবার বুটের ডালও অনেকে বলে থাকেন। ছোলার ডাল ভেজানোর পরে আমি এই বাটির এক বাটি পরিমাণ নিয়েছি, আবার সেই একই বাটির 4 ভাগের 3 ভাগ পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর দিলাম লবণ স্বাদ মতো, দিয়েছি জিরার গুঁড়া 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর গরম মশলা গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এই প্রেসার কুকারে প্রথমে একটু কষিয়ে নেব। কষানোর জন্য আমি কোনো পানি দিচ্ছি না। এই মাংস থেকে যে পরিমাণে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিচ্ছি। শুকানো হয়ে গিয়েছে মাংস ডাল সহ। এখন আমি ওই একই বাটির 2 বাটি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তো সিদ্ধ করার পরে আমি আবার দেখাচ্ছি। এখন দেখুন আমার এটা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটাকে কিন্তু পাটায় বাটা ছাড়াও আপনারা হাতেও মিহি করে বেটে নিতে পারেন, আর কি মাখিয়ে নিতে পারেন। তবে আমি পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বাটার পরে এরকম অবস্থা হয়েছে। আবার ব্লেন্ডারেও বেটে নিতে পারবেন। এখন আমি এর সাথে অন্যান্য উপকরণ অ্যাড করছি। এখানে 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 5টা মরিচ কুচি, আর সেই সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি, আর লবণ দিয়েছি। এটাতে আমি আগেই লবণ দিয়েছিলাম, পরে আবার একটু হালকা পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর আপনারা চেক করে দিতে পারেন। এখানে আমি ডিম দিয়েছি একটা, আর দিয়েছি গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। বেশ শুকনো লাগছে এখনও। তো এর মধ্যে আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। ডিম কম বেশি পরিমাণে অবশ্যই দিতে পারবেন। ধরা বাঁধা কোনো নিয়ম নাই, কোনো কিছুরই কিন্তু ধরা বাঁধা নিয়ম নাই, তবে একটু নির্দিষ্ট পরিমাণে হলে অবশ্যই ভালো হয়। আমি কিন্তু অল্প পরিমাণে মাংস দিয়েই এটা তৈরি করে নিচ্ছি কাবাব। তো হাতে সামান্য তেল দিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, যেমনটা হয়ে থাকে আর কি। তৈরি হয়ে গেল আমার কাবাব। আর এই কাবাবটা কিন্তু এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। তো আমিও রেখে দিব। এতগুলো আমার একবারে ভেজে খাওয়া হবে না, তো আমি এইগুলা সবই এখন ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিব, আর কিছুটা ভেজেও নিব। একটা প্যানের উপরে তেল গরম হয়ে আসলে এখানে আমি সবগুলা দিয়ে দিয়েছি। আমার একদম চুলার উপরে যে কিচেন হুডের লাইটটার কারণে দেখতে একটু ফ্যাকাশে লাগছে। দেখুন একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না, সবগুলোই কিন্তু আস্ত থাকছে। এগুলো হচ্ছে এভাবে একটা একটা করে উল্টে দিয়ে এপিট ওপিট করে উল্টে ভেজে নিচ্ছি। তুলে নিচ্ছি আমি। ও নো, পড়ে গেল। তো আবারও তুলে নিলাম, আবার তুলে নিচ্ছি। আমি সবগুলো উঠাই নিব। এভাবে আমার ভাজা হয়ে গিয়েছে। তো আজকের জন্য আমার এইগুলো পরিমাণে ভাজলেই চলে যাবে। তো ভাজার পরে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।